হজ করতে গিয়ে হাজিদের অহেতুক সেলফি তোলা কতটুকু সঙ্গত? আমার স্বামীর ব্যাংকে 50 লক্ষ টাকা লোন আছে, তিনি হজ করলে কি হজ কবুল হবে? মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ ও কোরবানির পদ্ধতিটা বিস্তারিত জানতে চাই। আমার মা উমরা করতে গেলে মাহরাম হিসাবে আমার মামাকে নিতে হলে টাকাটা কে বহন করবে? নূর নাহার আপনি লিখেছেন, আমি নিয়ত করেছিলাম আমি ও আমার স্বামী হজ করব। এখন যদি হজ করতে না পারি তাতে কি গুনাহ হবে? কোরআন হাদিসের জ্ঞানের এই অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা এই পেজে কিংবা এই লাইভ অনুষ্ঠানটি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং অন্যান্য পেজ ও চ্যানেল সমূহে একযোগে সম্প্রচারিত হচ্ছে। যে কোনো জায়গায় আপনারা প্রশ্ন করলে আমরা ইনশাল্লাহ উত্তরগুলো যথাসম্ভব সেখান থেকে প্রশ্ন কালেক্ট করে দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন অনেকে করে ফেলেছেন সেগুলোর উত্তরে আমরা চলে যাচ্ছি। জায়ার আহমদ আপনি লিখেছেন, আমার স্বামীর ব্যাংকে 50 লক্ষ টাকা লোন আছে, তিনি হজ করলে কি হজ কবুল হবে? এই লোনটা যদি এমন লোন হয় যেটা তার ব্যবসায়িক উন্নতির জন্য করেছেন, তার ব্যবসাকে প্রসারিত করবার জন্য করেছেন, তাহলে সেক্ষেত্রে সেটি থাকা সত্ত্বেও তার যদি অন্য সম্পদ থাকে যে সম্পদ হজে খরচযোগ্য বা খরচ করার মতো, তাহলে তার জন্য হজ বর্তাবে এবং হজ করতে হবে। অনেক সময় আমাদের ব্যবসা বাণিজ্যকে সম্প্রসারিত করবার জন্য এবং বৃদ্ধি করবার জন্য আমরা অনেকে লোন নিয়ে থাকি ব্যাংক ইত্যাদি থেকে। তো সেই সমস্ত লোন দেখা যায় কিস্তিতে পরিশোধযোগ্য, আমরা সেটা দিচ্ছি, একটা সিস্টেমের মধ্যে আছে। তো ওইটার কারণে আমাদের হজ কিংবা জাকাত কোনোটি রহিত হয় না, বরং এর বাইরে যখন অন্য সম্পদ থাকবে সেটা দিয়ে হজ করার মতো সুযোগ থাকলে, হজ করার মতো লিকুইড মানি ইত্যাদি থাকলে তখন অবশ্যই হজ আমাদের উপরে বর্তাবে। নুসরাত জাহান রিফা লিখেছেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ ও কোরবানির পদ্ধতিটা বিস্তারিত জানতে চাই। মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ করতে পারেন যদি তিনি ওসিয়ত করে যেয়ে থাকেন যে আমি হজ করতে যদি না পারি আমার সম্পদ থেকে তোমরা হজের ব্যবস্থা করবে, তখন তার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করা ওয়াজিব সন্তানদের উপর। আর যদি তিনি সেটা না করে যান, এমনিতেই সন্তানরা সব প্রণোদিত হয়ে তার পক্ষ থেকে হজ বা সন্তান বা আত্মীয় স্বজন কেউ স্বপ্রণোদিত হয়ে যদি তার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করেন সেটা করতে পারেন। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন তার মা সম্পর্কে যে হে আল্লাহ রাসূল, আমার মা মারা গেছেন, আফা আহুজ্জু আনহা, আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, হ্যাঁ তুমি করতে পারো। তো এই জন্য মৃত ব্যক্তির তরফ থেকে বদলি হজ করা যায়। ঠিক একইভাবে কোরবানিও করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে কোরবানি করেছেন, তিনি মৃত। তো মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানিও করা যায়, হজও করা যায়। JMK শেখ হরুন আপনি লিখেছেন, আমার মা উমরা করতে গেলে মাহরাম হিসাবে আমার মামাকে নিতে হলে টাকাটা কে বহন করবে? আমার মামার সামর্থ্য আছে হজ করা। আপনার মা তিনি ওমরা করতে যাওয়ার জন্য তার মাহরাম দরকার হবে, সেক্ষেত্রে আপনার মামাকে নিলে তো আপনার মাই খরচ বহন করবেন। কিন্তু আপনার মামার নিজের যদি হজ বা ওমরা ফরজ হয়ে থাকে তাহলে তার সাথে গেলে আপনার মার ওমরা বা হজ আদায় হয়ে যাবে। অর্থাৎ আপনার মামার নিজস্ব ভাবে তার উপরে হজ বা ওমরা ফরজ হয়েছে, আপনার মা তার সঙ্গী হয়ে গেছেন, তো আপনার মারটাও আদায় হয়ে যাবে, তারটাও আদায় হয়ে যাবে। কিন্তু তিনি যদি যেতে না চান, তার উপরে ফরজ আছে, তারপরে তিনি যাবেন না, তাহলে তিনি অপরাধী, আল্লাহর কাছে এটা তার ব্যাপার। এখন আপনার মায়ের ঠেকা যে তিনি মাহরাম ছাড়া যেতে পারছেন না, সো তাকে সাথে নিয়ে যাচ্ছেন। এটা যদি করতে চান তিনি, সেই ক্ষেত্রে এটাই করা উচিত। অর্থাৎ তিনি যদি যেতে চান তাহলে তার মাহরামকে সাথে নিয়ে যাওয়া উচিত। এটা আপনার মামা হোক বা অন্য কেউ হোক। তার হজ ফরজ, সেজন্য আমি টাকা দেবো কেন, এটা তো বলার কোনো যৌক্তিকতা নেই। কারণ ফরজ হজ তিনি যদি না করেন তখন আমি তো জোর করতে পারি না, তখন আমি আমার টাকা দিয়ে তাকে নিতে পারি চাইলে। আর না হলে অন্য কোনো মাহরাম সাথে নিয়ে যাবেন তিনি। নূর নাহার আপনি লিখেছেন, আমি নিয়ত করেছিলাম আমি ও আমার স্বামী হজ করব। এখন যদি হজ করতে না পারি তাতে কি গুনাহ হবে? নিয়ত করেছেন কিন্তু হজের সামর্থ্য হয় নাই, তো এর কারণে গুনাহ হবে না। বরং আপনি যে নিয়ত করেছেন পাক্কা, যে আল্লাহ তৌফিক দিলে আপনি করবেন, কিন্তু আল্লাহ তৌফিক দেন নাই, তো নিয়ত যে পাক্কা ছিল, চেষ্টাও করেছেন কিন্তু করতে পারলেন না, এর কারণে আল্লাহ তাআলার কাছে সওয়াব পেয়ে যাবেন, সেটা বরং জোরালোভাবে আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা। ফারুক হাসান আপনি লিখেছেন, হজ করতে গিয়ে হাজিদের অহেতুক সেলফি তোলা কতটুকু সঙ্গত? হজ করতে গিয়ে অহেতুক সেলফি তোলা অবশ্যই হজের ভাব গাম্ভীর্যকে নষ্ট করে, অবশ্যই এটা হজের সাথে যায় না। একজন ইমানদার হিসাবে, একজন মুসলিম হিসাবে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা উচিত এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে, যে আমরা হজ করতে গিয়ে এ ধরনের অহেতুক কোনো কাজকর্ম করব না। বিশেষ করে সেলফি তোলার মাধ্যমে আমাদের হজের কার্যাবলীকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার মাধ্যমে আমরা অনেকেই এক ধরনের রিয়া বা লৌকিকতায় লিপ্ত হয়ে থাকি, যার ফলে আমাদের এই কষ্ট করে করা হজের সওয়াব থেকে আমরা বঞ্চিত হতে পারি। সেই জায়গা থেকে একজন ইমানদার এই সমস্ত কার্যাবলী থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন এবং সেলফি তুলবেন না। হজের অনেক সৌন্দর্যকে আমরা নষ্ট করে ফেলি তথাকথিত এই সমস্ত সেলফির কারণে। যেখানে আল্লাহর দিকে মনোনিবেশ করার কথা, আল্লাহর দিকে রুজু হওয়ার কথা, কে স্মরণ করার কথা, সেখানে আমরা যদি এই ধরনের বিষয়ের মধ্যে
লেগে যাই তাহলে সেটা সন্দেহাতীতভাবে আমাদের আমলের ঘাটতি, আমাদের ইমানের ত্রুটি, আমাদের হজে যাওয়ার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার ছিল, আধ্যাত্মিক প্রস্তুতি, সেটা ত্রুটিকে প্রমাণ করে। সো এ ধরনের কার্যাবলী থেকে আমরা যথাসম্ভব বেঁচে থাকবো এবং এটাকে হাস্যকর অন্য 10টি তামাশা বস্তুর মতো করে হজকে আমরা বানিয়ে ফেলবো না।